60 দিনে সাজা ঘোষণা হয়ে গেল, তার মানে আগামীকাল শাস্তি ঘোষণা হবে। আমরা আশা করি ফাঁসির সাজা হবে, সেটাও 61 দিনে হয়ে যাবে। তো রাজ্য পুলিশ তারা তো কাজ করছেন, তদন্ত করছেন, বিচার প্রক্রিয়া শেষ করছেন। তাহলে আরজি করে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরেছিল, কলকাতা পুলিশের হাতে থাকলে এতদিনে ফাঁসির সাজা হয়ে যেত। কিন্তু সিবিআই, যারা সিবিআই চাই করে এনেছেন, তারা এই বিলম্বটা ডেকে এনেছেন। কিন্তু এটা রাজ্য পুলিশের কৃতিত্ব, রাজ্যের আইনজীবীদের কৃতিত্ব। বিচার ব্যবস্থাকে ধন্যবাদ যে এই ধরনের পৈশাচিক নারকীয় ঘটনায় 60 দিনের মধ্যে তদন্ত, চার্জশিট, চার্জ ফ্রেম এবং ট্রায়াল পুরোটা নিয়ম মতো কমপ্লিট করে আজকে দোষী সাব্যস্ত হয়ে গেছে। আগামীকাল আমরা আশা করি আবার ফাঁসির সাজা ঘোষণা হবে। জয়নগরের পর এবার জঙ্গিপুর ধর্ষণ এবং খুনের ঘটনায় দুজনকে দোষী সাব্যস্ত করল আদালত। আগামীকাল তাদের সাজা ঘোষণা করা হবে। আপনাদের জানিয়ে রাখি, জঙ্গিপুরে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে দুজনকে। দশমীর সকালে ধর্ষণ খুনের পর দেহ লোপাটের চেষ্টার অভিযোগ। 59 দিনের মধ্যে জঙ্গিপুর ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত দুজন। 13ই অক্টোবর মুর্শিদাবাদের ফরাক্কায় 9 বছরের বালিকাকে ধর্ষণ খুনের ঘটনা। 21 দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। 13ই অক্টোবর মামার বাড়িতে বেড়াতে আসা নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। বাড়ির বারান্দা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ 2 অভিযুক্তের বিরুদ্ধে। ময়না তদন্তে নাবালিকাকে ধর্ষণের প্রমাণ মেলে, জানায় পুলিশ। ষাট দিনে সাজা ঘোষণা হয়ে গেল, তার মানে আগামীকাল শাস্তি ঘোষণা হবে। আমরা আশা করি ফাঁসির সাজা হবে, সেটাও 61 দিনে হয়ে যাবে। তো রাজ্য পুলিশ তারা তো কাজ করছেন, তদন্ত করছেন, বিচার প্রক্রিয়া শেষ করছেন। তাহলে আরজি করে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরেছিল, কলকাতা পুলিশের হাতে থাকলে এতদিনে ফাঁসির সাজা হয়ে যেত। কিন্তু সিবিআই, যারা সিবিআই চাই করে এনেছেন, তারা এই বিলম্বটা ডেকে এনেছেন। কিন্তু এটা রাজ্য পুলিশের কৃতিত্ব, রাজ্যের আইনজীবীদের কৃতিত্ব। বিচার ব্যবস্থাকে ধন্যবাদ যে এই ধরনের পৈশাচিক নারকীয় ঘটনায় 60 দিনের মধ্যে তদন্ত, চার্জশিট, চার্জ ফ্রেম এবং ট্রায়াল পুরোটা নিয়ম মতো কমপ্লিট করে আজকে দোষী সাব্যস্ত হয়ে গেছে। আগামীকাল আমরা আশা করি আবার ফাঁসির সাজা ঘোষণা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।